আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নিষিদ্ধের দাবিতে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি একটি বিক্ষোভ সমাবেশ করছে এবং আপনাদের জানিয়ে রাখি এই বিক্ষোভ সমাবেশ ঘিরেই জনমত সৃষ্টি করার জন্য মানুষের কাছে কাছে গিয়েছেন এনসিপি নেতাকর্মীরা এবং আজকের এই বিক্ষোভ সমাবেশে সবাইকে আসার আহ্বান জানানোর বিভিন্ন নির্দেশনা আমরা দেখেছি। গতকালকে আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহ মিরপুরে জনসংযোগ করেছেন, সবাইকে আজকের এই সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন এবং মূলত আমরা গতকালকে রাতেও লক্ষ্য করেছি যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে আহ্বান করেন এবং আজকে মূলত জুমা নামাজের পর থেকেই মুসল্লিরা যখন বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে বের হয়ে যান তার পরপর থেকে এখানে এনসিপি নেতাকর্মীরা তারা আসছিলেন, এসে জমায়েত হচ্ছেন এবং ইতিমধ্যে এনসিপির আজকের যে সমাবেশ রয়েছে এই সমাবেশটি শুরু করার প্রস্তুতি নিচ্ছে এবং আজকে মঞ্চে ইতিমধ্যে সার্জিস আলম মুখ্য সংগঠক উত্তরবঙ্গের তিনি এসে মঞ্চে অবস্থান করছেন, তার পাশাপাশি এনসিপি নেতাকর্মীরা এখানে রয়েছেন। কিছুক্ষণ আগে আমরা এখানে লক্ষ্য করেছি জুলাই যোদ্ধা অর্থাৎ জুলাই যারা পঙ্গু হয়েছেন তাদের অনেকেই এসেছেন এবং তার পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান আমরা লক্ষ্য করছি। বাইতুল মোকাররমের দুপাশে উত্তর গেট এবং দক্ষিণ গেট দুপাশে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখেছি এবং ইতিমধ্যে আপনারা দেখছেন এখানে এনসিপি নেতাকর্মীরা এসে আজকে যে সমাবেশটি বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে হচ্ছে সেখানে নেতাকর্মীরা এসে জমায়েত হচ্ছে। তবে আজকে তাদের যে সমাবেশ অর্থাৎ এনসিপির যে সমাবেশ আওয়ামী লীগ নিষিদ্ধ ও তার অঙ্গ সংগঠনের নিষিদ্ধের দাবিতে মূলত তাদের আজকের এই সমাবেশ। এর আগেও আমরা লক্ষ্য করেছি মোহাম্মদপুর, ফার্মগেট এবং পল্টন এলাকায় এনসিপি তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ করেছেন এবং মশাল মিছিল করেছেন এবং তারপর আজ বিশাল বিক্ষোভ সমাবেশ করছেন। এই সমাবেশ ঘিরেই এনসিপি নেতাকর্মীরা বেশ কিছুদিন থেকেই মানুষের কাছে পৌঁছাচ্ছেন, সকলকে আহ্বান জানাচ্ছেন এই আজকে যেই সমাবেশ হচ্ছে এই সমাবেশ ঘিরে। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এনসিপির আজকের এই বিক্ষোভ সমাবেশ নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে সেটিও কমেন্টে জানাতে পারেন। এনসিপির আজকের এই বিক্ষোভ সমাবেশে ইতিমধ্যে আপনারা দেখছেন কেন্দ্রীয় নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং থানা এবং বিভিন্ন মিছিল আমরা লক্ষ্য করছি, ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল, বৃহৎ মিছিল ইতিমধ্যে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে তাদের যে সমাবেশ স্থল এনসিপির সেখানে এসে উপস্থিত হচ্ছেন। গণহত্যাকারী আওয়ামী বিডিআর বিদ্রোহ 2013 সালে শাপলা চত্বর কায়েমকারী গত পরপর 3 অবৈধ নির্বাচনকারী সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যাকারী শেখ হাসিনার বিচার ও তারপর আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আজকে যে প্রোগ্রাম আয়োজিত হয়েছে জুমা নামাজ শেষেই মূলত মিছিল নিয়ে ক্ষুদ্র মিছিল, বৃহৎ মিছিল নিয়ে ইতিমধ্যে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে মূলত সমাবেশ স্থলে এনসিপি নেতাকর্মীরা আসছেন এবং তাদের যেই দাবিগুলো রয়েছে সেগুলো বিভিন্ন স্লোগানের মাধ্যমে বলছেন। নিজের দেশের মানুষকে মারতে ক্ষমতার জন্য দ্বিধা করে না, তাদেরকে বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার নাই। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হইল এত গণহত্যা যারা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা, যে দলের নেতৃত্ব গণহত্যা চালিয়েছে তাদেরকে নিষিদ্ধ করা। আজকের এই ময়দান থেকে এইটাই বলতে চাই, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে এই অন্তর্বর্তীকালীনকে সরকারকে জনগণের কাছে জবাব দিতে হবে। এই গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা সরকারকে আহ্বান জানাবো অতি দ্রুত
গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার এবং তাদের নিষিদ্ধ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। এনসিপির আজকের এই সমাবেশ ঘিরেই মূলত আমরা দেখছিলাম বেশ কয়েকদিন থেকে জনসংযোগ করছে এনসিপির নেতাকর্মীরা এবং জুমা নামাজ শেষেই এনসিপির নেতাকর্মীরা তাদের সমাবেশস্থলে এসে জমায়েত হওয়া শুরু করেছেন এবং কেন্দ্রীয় নেতাকর্মীর উপস্থিতি আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। আওয়ামী লীগের নিষিদ্ধ এবং তার অঙ্গ সংগঠনের নিষিদ্ধের দাবিতে এর আগেও আমরা এনসিপির বিক্ষোভ মিছিল লক্ষ্য করেছি। মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল করেছেন, ফার্মগেটে বিক্ষোভ মিছিল করেছেন, তার পাশাপাশি পল্টনে আমরা এনসিপির বিক্ষোভ মিছিল দেখেছি। মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা মশাল মিছিলও করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আজকের এই সমাবেশের উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে তাদের রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার করা, আওয়ামী লীগের ফ্যাসিস্টদের বিচার করা, যারা বিগত 16 বছরে বাংলাদেশের মানুষের ওপর একটা নিদারুণ নির্যাতন নিষ্পেষণ চালিয়েছে, যারা বাংলাদেশের হাজার হাজার মানুষকে নির্বিঘ্নে খুন করেছে, শুধু ক্ষমতায় থাকার জন্য তারা বিডিআর হত্যাকাণ্ড চালিয়েছে। বাংলাদেশের 57 জন সেনা অফিসারকে, দেশপ্রেমিক সেনা অফিসারকে একটি ষড়যন্ত্রের মাধ্যমে, রয়ের মাধ্যমে তারা বিডিআর সদর দপ্তরে হত্যা করেছে। বাংলাদেশের হাজার হাজার আলেমদেরকে তারা শাপলা চত্বরে হত্যা করেছে। বাংলাদেশের হাজার হাজার জনতাকে তারা তার মুখ বন্ধ করার জন্য গুম করেছে। সুতরাং আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে গত 5ই আগস্টের রক্তপিচ্ছিল বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির কোনো অবস্থান নেই। আওয়ামী লীগ বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আওয়ামী লীগের নাম শুধুই থাকবে বিচারের জন্য। যারা আওয়ামী লীগের নাম মুখে নিবে, আমরা বলবো তারা যেন বিচারের জন্য মুখে নেয়। আওয়ামী লীগ বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আসামি। যারাই আওয়ামী লীগ করেছে, শেখ হাসিনা থেকে শুরু করে, ডাইনি খুনি শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা, তারা খুনি, তারা অপরাধী, তারা জঙ্গি, তারা সন্ত্রাসী। তাদের বিচার হবে বাংলাদেশের মাটিতে। আমরা তাদেরকে বিচার করে বাংলাদেশের মাটিকে আওয়ামী লীগ থেকে পবিত্র করব। প্রিয় দর্শক, শুনছিলেন একজন এনসিপি নেতা, তিনি বলছিলেন এবং তিনি বলছিলেন যে মূলত আওয়ামী লীগের বিচার ছাড়ার কোনো ঠাঁই হবে না এবং ইতিমধ্যে আপনারা দেখছেন আজকের এই সমাবেশে এনসিপির নেতাকর্মীরা এসে জমায়েত হয়েছেন এবং নেতাকর্মীরা বক্তব্য প্রদান করছেন। তবে বেলা 3টায় আজকের এই সমাবেশের জন্য প্রচারণা আমরা লক্ষ্য করছি। মূলত জনসংযোগ করেছেন এনসিপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নিষিদ্ধ এবং তার অঙ্গ সংগঠনের নিষিদ্ধ করার দাবিতে আজকের এনসিপির বিক্ষোভ সমাবেশ। প্রিয় দর্শক, যদি এখানে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানকালীন সময়ে প্রায় 2000-এর মতো বাঙালি শহীদ হয়েছে, লক্ষাধিক জনতা আহত হয়েছে। যতদিন না পর্যন্ত এই শহীদ এবং আহতদের বিচার হবে, ততদিন পর্যন্ত বাংলার মাটিতে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ক্রমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দেওয়া হবে না। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী বিপ্লবী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আজকে কেন আমরা উপস্থিত হয়েছি। স্বৈরাচারী শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তাদের দোসররা আমাদের দেশে যেভাবে গত 16টি বছর হত্যাযোগ্য খুন চালিয়েছে, তারই ফলশ্রুতিতে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসররা এখনো আছে, তারা এখনো ষড়যন্ত্র করছে। আমরা সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা রাজপথে আছি। আমরা 1971 সালে
মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। দর্শক, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই জন্য 24শে সর্বত্র ভিডিও চিত্রে আমরা রয়েছি ছাত্র জনতা সবার আগে। থেকে শুরু করে বাংলার সকল স্তরের জনগণ